প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা কথা বলবো বৃষ রাশির জাতকদের ভাগ্যফল নিয়ে। জ্যোতিষশাস্ত্রে বলা হয়, যে রাশি শক্তিশালী তার জীবনপথ কখনো সহজ হয় না, বরং পরীক্ষার মাঝেই গড়ে ওঠে প্রকৃত সাফল্যের সিঁড়ি। আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র, যা সৌন্দর্য, প্রেম, ভোগবিলাস আর সমৃদ্ধির প্রতীক। কিন্তু বর্তমানে আকাশপটে একাধিক গ্রহের অদ্ভুত অবস্থান তৈরি করছে এক রহস্যময় খেলা। শনি এখন কুম্ভ রাশিতে অবস্থান করে আমরা দশম ঘর অর্থাৎ কর্মক্ষেত্রকে কড়া পরীক্ষার মধ্যে ফেলেছে। কর্মজীবনে দেরি, অযাচিত বাধা আর দায়িত্বের ভার হয়তো বাড়তে পারে, কিন্তু মনে রাখবেন, শনি কখনো অযথা কষ্ট দেয় না। সে আপনাকে প্রস্তুত করছে এক দীর্ঘস্থায়ী সাফল্যের জন্য। অন্যদিকে বৃহস্পতি বর্তমানে মিথুনে অবস্থান করছে, যা আপনার দ্বিতীয় ঘর অর্থাৎ অর্থ ও বাকশক্তিকে প্রভাবিত করছে। অর্থে বৃদ্ধি, পারিবারিক পরিমণ্ডলে সৌহার্দ্য আর কথার জোরে অনেক সমস্যার সমাধান খুঁজে পাওয়ার সম্ভাবনা প্রবল। কিন্তু এখানেই শেষ নয়, রাহু এখন আপনার একাদশ ঘরে, যা হঠাৎ করেই কিছু অবিশ্বাস্য সুযোগ এনে দিতে পারে। বন্ধুত্ব, সম্পর্ক কিংবা বিদেশ সংযোগ থেকে হঠাৎ প্রাপ্তি হতে পারে। তবে কেতু পঞ্চম ঘরে অবস্থান করায় প্রেম ও সন্তানদের ক্ষেত্রে কিছু অস্থিরতা দেখা দিতে পারে। সম্পর্কের টানাপোড়েন বা সন্তানহীনতা আপনাকে মানসিকভাবে ভাবাবে। আধ্যাত্মিকভাবে বললে, এ সময় আপনাকে শেখানো হচ্ছে ত্যাগ ছাড়া প্রাপ্তি নেই। জীবনে যা হারাচ্ছেন, হয়তো তা আপনাকে মুক্তি দিচ্ছে আরও বড় কিছু পাওয়ার জন্য। তাই আজকের সময় বৃষ রাশির জন্য একসাথে রহস্যময় এবং রূপান্তরমূলক। ভালো এবং খারাপ দুটোই হাতে হাত রেখে চলবে, কিন্তু শেষে জয় সেই ব্যক্তিরই হবে যিনি ধৈর্য ধরে এগোতে পারবেন। প্রিয় বৃষ রাশির জাতক জাতিকা, এ সময় কর্মক্ষেত্রে আপনার জন্য তৈরি হচ্ছে এক দ্বিমুখী পরিস্থিতি। শনি বর্তমানে কুম্ভ রাশিতে অবস্থান করে আপনার দশম ঘর অর্থাৎ কর্মক্ষেত্রকে শক্তভাবে প্রভাবিত করছে। ফলে দায়িত্ব বাড়বে, কাজের চাপ অনেক বেশি অনুভূত হবে। কারো কারো ক্ষেত্রে পদোন্নতি বা নতুন দায়িত্ব আসতে পারে, তবে তার সাথে থাকবে অতি পরিশ্রম আর ধৈর্যের পরীক্ষা। মনে রাখবেন, শনি কখনো দ্রুত ফল দেয় না, কিন্তু সে যদি ফল দেয় তার দীর্ঘস্থায়ী এবং শক্ত ভিত্তির ওপর দাঁড় করানো। বৃহস্পতির প্রভাব কর্মজীবনে নতুন আলো আনছে। যারা চাকরি পরিবর্তন, নতুন প্রজেক্ট বা বিদেশ সংযোগ খুঁজছেন, তাদের জন্য সময়টা শুভ হতে পারে। কারো কারো আসতে পারে এমন সুযোগ যা ভবিষ্যতে অর্থ ও সম্মানের পথ খুলে দেবে। তবে সাবধান থাকতে হবে রাহুর প্রভাবে। রাহু আপনার একাদশ ঘরে অবস্থান করে কর্মস্থলে হঠাৎ সুযোগ এনে দিতে পারে, কিন্তু তার সাথে সাথে শত্রু ও গোপন প্রতিদ্বন্দ্বিতাও বাড়তে পারে। কেউ হয়তো আপনার পেছনে ষড়যন্ত্র করবে বা আপনার সাফল্য হিংসা করবে। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে ঠান্ডা মাথায় সব দিক বিচার করুন। কেতুর প্রভাব কর্মজীবনে এক ধরনের অস্থিরতা তৈরি করতে পারে। হঠাৎ করে কাজের প্রতি অনাগ্রহ বা নিজের সক্ষমতা নিয়ে দ্বিধা আসতে পারে। আধ্যাত্মিকভাবে এটা আপনাকে শেখাচ্ছে, যা আপনি ভালোবাসেন সেটাই বেছে নিন, শুধু টাকার জন্য নয়। সার্বিকভাবে বলা যায়, এ সময় কর্মজীবনে আপনার জন্য আসছে পরীক্ষা আর পুরস্কারের যুগল খেলা। যারা ধৈর্য ধরে সৎভাবে কাজ করবে, তারাই শনি ও বৃহস্পতির কৃপায় জীবনে স্থায়ী উন্নতির স্বাদ পাবে। প্রিয় বৃষ রাশির জাতক জাতিকা, স্বাস্থ্যের দিক থেকে এ সময় আপনাকে একটু বাড়তি নজর দিতে হবে। শনির প্রভাব আপনার কর্মক্ষেত্রের সাথে শরীরেও প্রভাবিত করছে। অতিরিক্ত কাজের চাপ, মানসিক দুশ্চিন্তা আর দায়িত্বের বোঝা শরীর ও মনের ক্লান্তি আনতে পারে। বিশেষ করে হাড়, স্নায়ু ও হাঁটুর সমস্যা কিছু জাতকদের ক্ষেত্রে দেখা দিতে পারে। অন্যদিকে বৃহস্পতির শুভ দৃষ্টি আপনাদের অনেকটা সুরক্ষা দিচ্ছে। দীর্ঘদিনের পুরনো অসুখ ধীরে ধীরে কমে আসতে শুরু করবে। যারা ডায়েট বা ফিটনেস শুরু করতে চাইছেন, তাদের জন্য সময়টা ইতিবাচক। শরীর ও মন দুটোতেই উন্নতি হতে পারে। তবে রাহুর প্রভাব এড়িয়ে যাওয়া যাবে না। এটি মাঝে মাঝে হঠাৎ মাথা ব্যথা, স্নায়ুচাপ বা অদ্ভুত স্বাস্থ্যজনিত বিভ্রান্তি আনতে পারে। অনেকেই হয়তো পরীক্ষায় স্বাভাবিক কিছু রিপোর্টের অস্বাভাবিক ফলাফল দেখে ভয় পাবেন, কিন্তু মনে রাখবেন, রাহু বিভ্রান্তি সৃষ্টি করে, বাস্তবে ততটা ভয়ঙ্কর নয়। কেতু পঞ্চম ঘরে অবস্থান করায় মানসিক অস্থিরতা, একাকিত্ব বা অকারণে উদ্বেগ কিছুটা বাড়তে পারে। মনে হবে কেউ আমাকে বুঝছে না। এই মানসিক চাপই আসল সমস্যা। তাই নিয়মিত ধ্যান, যোগব্যায়াম এবং আধ্যাত্মিকতার পথে হাঁটা আপনাকে মানসিক শান্তি ও শারীরিক শক্তি এনে দেবে। সার্বিকভাবে বলা যায়, এ সময় স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই, তবে অবহেলা করা যাবে না। সঠিক রুটিন, ধৈর্য আর আধ্যাত্মিক চর্চা আপনাকে সুস্থ ও শক্তিশালী রাখবে। মনে রাখবেন, সুস্থ শরীরই প্রকৃত সুখের বাস। প্রিয় বৃষ রাশির জাতক জাতিকা, এ সময় আপনার জীবনে অর্থ ও সম্পদের ক্ষেত্রে তৈরি হচ্ছে এক ধরনের আশ্চর্য মিশ্র পরিস্থিতি। বৃহস্পতির অবস্থান আপনার দ্বিতীয় ঘরকে আলোকিত করছে। এটি অর্থভাগ্যে এক ধরনের উন্নতি নিয়ে আসবে। পারিবারিক সম্পদ, ব্যাংক ব্যালেন্স, এমনকি সঞ্চয়ের সুযোগ বাড়তে পারে। আপনার বাকশক্তি ও যোগাযোগ দক্ষতা থেকেও আর্থিক লাভ হতে পারে। তবে শনির প্রভাব কর্মক্ষেত্রে দেরি করায় আয় আসতে একটু দেরি হতে পারে। আপনি পরিশ্রম করবেন অনেক, কিন্তু ফল পেতে সময় লাগবে।
তবে মনে রাখবেন, শনি দেরি করে কিন্তু বঞ্চিত করে না। একবার যে ফল দেবে তা হবে স্থায়ী ও দীর্ঘস্থায়ী। রাহুর প্রভাব একাদশ ঘরে থাকায় হঠাৎ করেই বড় অঙ্কের অর্থ আসতে পারে। কারোর ক্ষেত্রে বন্ধুবান্ধব, নতুন সংযোগ অথবা বিদেশ থেকে আর্থিক সুবিধা পাওয়ার যোগ আছে। তবে সাবধান, রাহুর অর্থ সবসময় ঝটকা দিয়ে আসে আর দ্রুত হারিয়ে যায়। তাই হঠাৎ প্রাপ্ত অর্থ সঠিকভাবে কাজে না লাগালে ক্ষতির সম্ভাবনা থেকে যাবে। কেতুর প্রভাব পঞ্চম ঘরে থাকায় বিনিয়োগে অনিশ্চয়তা আসতে পারে। শেয়ার বাজার বা ঝুঁকিপূর্ণ জায়গায় অর্থ বিনিয়োগের আগে বারবার ভেবে নিন। অল্প লোভে বড় ক্ষতির সম্ভাবনা রয়েছে। আধ্যাত্মিকভাবে এ সময় আপনাকে শেখানো হচ্ছে, অর্থই শেষ কথা নয়, অর্থ শুধু জীবনযাত্রার এক মাধ্যম। সত্যিকারের সম্পদ হলো প্রজ্ঞা আর ধৈর্য। সার্বিকভাবে বলা যায়, অর্থভাগ্যে উন্নতি নিশ্চিত, তবে ধৈর্য ও সঠিক পরিকল্পনা ছাড়া অর্থ দীর্ঘদিন স্থায়ী হবে না। সঞ্চয়ে নজর দিন, অপচয় কমান আর হঠাৎ প্রাপ্ত অর্থকে বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করুন। প্রিয় বৃষরাশির জাতক জাতিকা, এ সময় আপনার প্রেম ও পারিবারিক জীবনে তৈরি হতে পারে দ্বন্দ্ব আর মধুরতার মিশ্র খেলা। শুক্র, যিনি আপনার রাশির অধিপতি, তিনি সবসময় প্রেম, সম্পর্ক আর সৌন্দর্যের প্রতীক। তাই আপনার জীবনে প্রেম কখনো শেষ হয় না, শুধু রূপ বদলায়। এ সময় কারোর জীবনে পুরনো প্রেমিক বা প্রেমিকা ফিরে আসার সম্ভাবনা আছে। আবার কারোর ক্ষেত্রে নতুন কারোর প্রবেশ ঘটতে পারে। তবে কেতু পঞ্চম ঘরে থাকায় প্রেমে হঠাৎ অস্থিরতা দেখা দিতে পারে। সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি, সন্দেহ কিংবা যোগাযোগের অভাব সমস্যা তৈরি হতে পারে। মনে রাখবেন, কেতু সম্পর্ককে পরীক্ষার মধ্যে ফেলে, যাতে আপনি বুঝতে পারেন আসলে কে আপনার সত্যিকারের সঙ্গী। রাহুর প্রভাব একাদশ ঘরে থাকায় সামাজিক সম্পর্ক ও বন্ধুত্ব থেকে নতুন প্রেমের সম্ভাবনা প্রবল। তবে সেই প্রেম হঠাৎ করে শুরু হলেও স্থায়ী হবে কিনা সেটা ভেবে নিতে হবে। পারিবারিক জীবনের দিকে তাকালে দেখা যাচ্ছে, বৃহস্পতির দৃষ্টি পরিবারের মধ্যে সৌহার্দ্য বজায় রাখছে। দীর্ঘদিনের পারিবারিক বিবাদ মিটে যেতে পারে। আর কারোর ক্ষেত্রে নতুন সদস্যের আগমন আনন্দ বয়ে আনবে। তবে শনির প্রভাব কর্মক্ষেত্রে চাপের কারণে পরিবারের জন্য যথেষ্ট সময় দিতে না পারার পরিস্থিতি তৈরি করতে পারে। আধ্যাত্মিকভাবে এ সময় আপনাকে শেখানো হচ্ছে, প্রেম মানে শুধু অধিকার নয়, প্রেম মানে বিশ্বাস। পরিবার মানে বোঝা নয়, পরিবার মানে শান্তির উৎস। সার্বিকভাবে বলা যায়, প্রেমে যেমন টানাপোড়েন আসবে, তেমনি থাকবে মধুর মুহূর্ত। ধৈর্য, বিশ্বাস ও স্পষ্ট কথোপকথনই আপনাকে সম্পর্কের বন্ধনে মজবুত করবে। আর পরিবারের দায়িত্ব ও ভালোবাসা একসাথে চললে শান্তি ও সুখ নিশ্চিত হবে। প্রিয় বৃষরাশির জাতক জাতিকা, যারা পড়াশোনার সঙ্গে যুক্ত, এ সময়টা আপনার জন্য হয়ে উঠতে পারে একই সাথে চ্যালেঞ্জ আর সাফল্যের পথ চলা। বৃহস্পতির অবস্থান আপনার জ্ঞান, শিক্ষা আর একাগ্রতা বাড়াচ্ছে। যারা উচ্চশিক্ষা, গবেষণা বা বিদেশে পড়াশোনার সুযোগ খুঁজছেন, তাদের জন্য শুভ সময়। শিক্ষকদের সহযোগিতা, অভিজ্ঞ মানুষদের পরামর্শ, এসব থেকে হঠাৎ লাভবান হতে পারেন। তবে কেতু পঞ্চম ঘরে থাকায় পড়াশোনায় মনোযোগ ধরে রাখা কঠিন হতে পারে। হঠাৎ করেই এক ধরনের অস্থিরতা, অমনোযোগ বা অকারণে বিভ্রান্তি আসতে পারে। মনে হবে যত পড়ছেন ঠিকমতো মনে থাকছে না, কিন্তু এটাই কেতুর পরীক্ষা। এটি আপনাকে শেখাচ্ছে, একাগ্রতা ছাড়া জ্ঞান সম্পূর্ণ হয় না। রাহুর প্রভাব বন্ধুবান্ধব ও গ্রুপ স্টাডি থেকে হঠাৎ উপকার এনে দিতে পারে। কারো ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষায় আশ্চর্যজনক সাফল্যের সম্ভাবনা আছে। তবে অযথা শর্টকাট বা ফাঁকি দেওয়ার প্রবণতা থেকে সাবধান থাকুন। রাহু প্রলুব্ধ করে, কিন্তু টেকসই সাফল্য দেয় না। যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য সময়টা গুরুত্বপূর্ণ। শনি আপনাকে কঠোর পরিশ্রম করাবে, কিন্তু এই পরিশ্রমই পরীক্ষার হলে সফল হওয়ার আসল চাবিকাঠি। আধ্যাত্মিকভাবে এ সময় ছাত্রছাত্রীদের জন্য বার্তা হলো, শেখা শুধু নাম্বার পাওয়ার জন্য নয়, শেখা হলো নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলার এক উপায়। সার্বিকভাবে বলা যায়, ছাত্রছাত্রীদের জন্য সময়টি মিশ্র হলেও যারা ধৈর্য, একাগ্রতা আর নিয়মিত চর্চা বজায় রাখবে, তারা অবশ্যই সফল হবে। প্রিয় বৃষরাশির জাতক জাতিকা, আজকের এই সময়টা আপনার জীবনে যেন এক রূপান্তরের অধ্যায়। কর্মক্ষেত্রে শনি আপনাকে ধৈর্যের পরীক্ষা নিচ্ছে, কিন্তু সেই ধৈর্যই আপনাকে স্থায়ী সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে। অর্থভাগ্যে বৃহস্পতির কৃপায় উন্নতির পথ খোলা, তবে রাহুর ঝটকা এড়িয়ে বুদ্ধিমত্তার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে। প্রেম ও পারিবারিক জীবনে আসবে টানাপোড়েন, কিন্তু বিশ্বাস ও স্পষ্ট কথোপকথন আপনার সম্পর্ককে আসল শক্তি দেবে। ছাত্রছাত্রীদের জন্য পরিশ্রমী হবে সাফল্যের চাবিকাঠি। রাহুর শর্টকাট নয়, শনির কঠোর নিয়মই আপনাকে গন্তব্যে পৌঁছে দেবে। স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে, বিশেষ করে মানসিক শান্তি বজায় রাখার জন্য আধ্যাত্মিকতার পথে হাঁটা জরুরি। আধ্যাত্মিকভাবে এ সময় আপনাকে শেখানো হচ্ছে, ধৈর্য, বিশ্বাস আর সত্যের পথে চললেই সব গ্রহ নক্ষত্র আপনার পক্ষে কাজ করবে। তাই ভয় নয়, আস্থা রাখুন নিজের পরিশ্রমে এবং ঈশ্বরের কৃপায়। মনে রাখবেন, বৃষরাশি কখনো হারে না, কারণ এ রাশির জাতকরা জানে, অন্ধকার যতই গভীর হোক, তারপরেই ভোর আসবেই। এই ছিল আজকের এই রাশিফল বিশ্লেষণ।
ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, আর কোনো বন্ধু যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, কমেন্টে অবশ্যই শনি মহারাজের নাম নিয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী রাশিফল নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন।